5:25 সকালবেলার হাঁটাহাঁটি। সকালের হাঁটাহাঁটি হচ্ছে শরীর ও মনের জন্য সবচেয়ে উত্তম। কমপক্ষে সারাদিনে আধা ঘন্টা আপনি যদি হাঁটতে পারেন, ডায়াবেটিস, হার্টের সমস্যা, হাই প্রেশার, মানসিক আপনার মন খারাপ, হতাশা সব কেটে যাবে। বিশেষ করে ফজরের পরে, নামাজের পর যদি আপনি আধা ঘন্টা হাঁটতে পারেন, বুক ভরে শ্বাস নিতে পারেন, আপনার অনেক সমস্যা থেকে আপনি বেঁচে থাকতে পারবেন। কারণ সেটা হচ্ছে আল্লাহর রহমতের মধ্যে আপনি সমাধান পাবেন। যদি আধা ঘন্টাও না পারেন, কমপক্ষে 15 মিনিট, দিনে 15 মিনিট নিজের জন্য ব্যয় করেন। যতই আপনি যে পৃথিবীতে বিয়ে শাদির পরে বউ, পোলাপান, পরিবার, মা বাবার জন্য আপনি যতই পরিশ্রম করে খাওয়াই যান, যদি আল্লাহর ইবাদত না করতে পারেন, নিজেদের ঠিক রাখতে না পারেন, আপনি একটা দুনিয়াতেও যদি অসময়ে বিপদে পড়েন, কাউকে পাশে পাবেন না। এবং কঠিন বিচারের দিন, কঠিন পরিস্থিতি, হাসরের ময়দানে যেদিন সূর্য থাকবে আপনার 1 বিঘাত 6 ইঞ্চি বা 1 হাত কাছাকাছি থাকবে সূর্য, আপনার মগজ গলে পড়বে চুয়ে চুয়ে, সেই পরিস্থিতিতে আপনি কাকে ভাষা পাবেন? কাউকে ভাষা পাবেন না। আপনার না পাবেন বউ যে এত পিয়ারের ভালোবাসার বউ, সেও সেদিন বলবো, যদি আপনি জাহান্নামে যান, যে আমি তোমার চিনি না, তুমি আমার স্বামী ছিলে না, অস্বীকার করবে। আর যদি আপনি আপনার পরিবার সহ আল্লাহর ইবাদত ঠিকঠাক করে যদি আপনি জান্নাতে যাইতে পারেন, তাহলে এই দুনিয়ার বউ আপনার আখিরাতের সঙ্গী হবে। আর এই বউয়ের জন্য যদি আপনি শুধু দুনিয়াবি কাজ করে যান, আখিরাতটা হারাইলে আপনি কিছুই পাবেন না। এই জন্য দুনিয়া আখিরাতে কল্যাণ যাতে আল্লাহ তাআলা আমাদের দেয়। আপনি শিশু আছেন, শিশু থেকে কৈশোর, কৈশোর থেকে যুবক, যুবক থেকে বৃদ্ধ, আপনাকে হতে হবে। আজকে শক্তি সামর্থ্য আছে, কালকে আপনার সাহায্য ছাড়া আপনি চলতে পারছেন, কালকে আপনার সাহায্যের জন্য লাঠি লাগবে, অন্য কাউকে লাগবে। এই জন্য হচ্ছে আল্লাহর ইবাদত করে যান। ভালো আছেন? কই যাবেন? হাঁটতেছেন? হাঁটা স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। আমার চাচা বয়স 85-90, সেই যে ফজরের পরে বের হয়ে গেছে হাঁটতে, তাদের বয়স হচ্ছে এই 85-90 বছর ধরে বেঁচে আছে, তারা নিয়মভাবে চলতেছে। কিন্তু আমরা যুব সমাজ কী করি? ফজরের পরে সকালবেলা 10টা-11টা পর্যন্ত ঘুম পারি। তাহলে আমাদের রোগবেলায় হবে না, কার হবে? এই সকালবেলা পাখি রিজিকের সন্ধানে বেরিয়ে গেছে। আমাদের এই দাঁড়িয়ে রাস্তাটা খুবই জরুরি, ওইটুকু ইট পানি হয়েছে, এই কাঁচা রাস্তায় ইট হইতো, চলাচল করতে, হাঁটাহাঁটি করতে, গাড়ি চালাতে সুবিধা হইতো। বৃষ্টি পড়লে কাদা, মাঝখানে পানি জমে। আল্লাহ যদি রহমত করতো আমাদের এই দিকে, রাস্তাটা ফাঁকা হয়ে গেলে হাজার হাজার মানুষ সুন্দরভাবে চলতে পারতো। ও কি দান বাবা, এটা কি দান? আমার হাইব্রিড ধান তো ভালো হয়। 2 ছুটির উপর দিন না, যে 2 ছুটির উপরে যাতে ছুটি না পড়ে। হ্যাঁ, যেটা চিকন ছুটি এটা 2 ছুটি, এটা 1 ছুটি। টিএসপি 7টা বা বাংলা টিএসপি দিলে ভালো দান হয়। ফোবা আমার দাদাই হচ্ছে বিয়ে করছে 3টা, এক বউ মেরা যাওয়ার পর আরেক বউ মেরে যাওয়ার পর আরেক বউ। আমার বাবা আর এক ফুপু, মানে এক ঘরে যে ছিল, মা মারা যায় পাতালি করে রাখে, সেটা এই ফুপা না,
আমার বড় আরেকজন আছে, তার বয়স 90 কাছাকাছি। এরপরে এই যে ফোবার কথা কথা বললাম, এর মায়ের বিয়ে করে, তার করে হচ্ছে এক সন্তান, এক পোলাক মেয়া। সেটা মারা যাওয়ার পর আরেক বিয়ে করে, সেই করে হচ্ছে আমার 2 পোলাক মেয়া। টোটাল হচ্ছে দাদার 3 আর 4, 7 পোলাপান ছিল। 14 একর জমি ছিল, 14 একর না 16 একর। দাদার ছিল 7 পোলা। দাদার বাপের 7 না, দাদার ছিল হইলো 7 পোলা মেয়া, 3 মেয়া 4 পোলা। দাদার বাইরা ছিল হচ্ছে যে আসকর আলী মণ্ডল, একক আলী মণ্ডলের ছিল 7 পোলা মেয়া, 3 মেয়া 4 পোলা। আর দাদার বাপ যে আসকর আলী মণ্ডল, তার পোলা ছিল 7টা, বোন ছিল সম্ভবত 4টা, 11 জন আসকর আলী মণ্ডলের। তার ঘরের সন্তান থেকে কমপক্ষে 50 জন হয়েছে। কিন্তু এই আসকর আলী মণ্ডল এত মর্যাদার ছিল, মানে তাওই ক্ষমতার ছিল, সম্পদের মালিক ছিল। একক আলী মণ্ডল এত টাকার, এত সম্পদের মালিক ছিল, 16 একর 17 একর জমিনের মালিক। তাদের কবরে কেউ খোঁজ নেয় না আজকে। এটাই হচ্ছে উদাহরণ। আমি মাঝে মাঝে কবরস্থানে গেলে দেখি যে আসলে কেউ খোঁজ নেবে না, দিনে মানুষ আপন না, আপন হচ্ছে একমাত্র আল্লাহ তাআলা। থেকে সূর্য উঠতেছে। আসকর আলী গড়ের 7 পোলা 4 মেয়া থেকে কমপক্ষে তার গোষ্ঠীতে, তারপরে ইয়াকুব আলী মণ্ডল, একতার আলী মণ্ডল, আরও মিনু মণ্ডল, আর কি মণ্ডলগুলো আছে নামই জানি না। আমরা নাতিন হইয়া তাদের নাম জানতেছি না, নাকি দাদাদের ভাইয়েদের নাম জানি না। তাহলে আমাদের পরবর্তী প্রজন্ম কী পরিমাণ মনে রাখবে? রাখবে না। এই জন্য নিজের জন্য আমল করে দেওয়া লাগবে। এই রাস্তাটুকু আমাদের বাড়ির পাশের রাস্তা, কি এক বেহাল অবস্থা। এটা যদি ইট না পড়ে এইবার চলাচল বন্ধ হয়ে যাবে, যাওয়া যায় না পার হইয়া। তামার বাজার থেকে তামার ডালি বাড়ির মেম্বারের বাড়ির পেছনের রাস্তাটা সংস্কারের প্রয়োজন খুব তাড়াতাড়ি। বাজার থেকে বাড়ি পর্যন্ত হাইটে আসতে 10 মিনিট সময় লাগে। মূল রাস্তাতে আসলে, আর সাইড রাস্তাতে আসলে সময় লাগে 5-7 মিনিট। এবং চাচাদের ঘর, ওই যে কবরস্থান, কেউ খোঁজ নেয় না। এই হচ্ছে আমাদের বাড়ির পাখি, এই যে খাচ্ছে। বাড়ির চতুর্পাশে লাগাইছে শুধু ফল গাছ, ফল আর ওষুধি গাছ, আর সৌন্দর্য বর্ধনের ফুল গাছ। পাখির কলকাকলি। মহান আল্লাহ তাআলা যেন আমাদের হালাল জীবিকা, হালাল রিজিক, হালাল নেককার জীবন সঙ্গিনী ও দুনিয়া আখিরাতে কল্যাণ দান করেন। পিতামাতার সেবা করার তৌফিক দান করেন। যারা কবরবাসী আছে তাকে যেন জান্নাত দান করেন। আমাদেরও যেন উত্তম ভবিষ্যৎ প্রজন্ম দান করেন। এই 9 মিনিট 10